আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে বাহারি তাল বেগুন ভাজা রেসিপি। চলুন তাহলে দেখে নিই বাহারি বেগুন ভাজতে আমাদের কি কি লাগতে পারে। তো এই যে এখানে আমি দেখুন ব্ল্যাক কালারের বেগুন নিয়েছি, আর এখানে আমি একটি বেগুন নিয়েছি, আর বেগুনগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি। বেগুনটা যখনই ভাজবেন চেষ্টা করবেন একটু মোটা করে কেটে নিতে, এতে করে বেগুনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর এই যে দেখুন একটি ছুরির সাহায্যে আমি বেগুনটা একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। আসলে কিভাবে ডিজাইনটা করছি সেটা তো মুখে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো বেগুনের এক পাশ দেখুন ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি বেগুনটা উল্টিয়ে আরেক পাশ সেম একইভাবে ডিজাইন করে নিব। আর একটা কথা বলছি, আমার রেসিপি কার কার কাছে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, এতে করে আমি অনেক খুশি হব। তো সেম একইভাবে সবগুলো বেগুন আমি একটু ডিজাইন করে নিব। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ সবগুলো বেগুন আমার ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। আর ডিজাইন করে নেওয়াতে কিন্তু বেগুনগুলো দেখতে খুবই ভালো লাগছে, তাই না? এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে বেগুনগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এই যে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, 10 মিনিটের মতো বেগুনগুলো ভিজিয়ে রাখবো, এতে করে বেগুনটা অনেক সফট হবে, খেতে ভালো লাগবে। তো এই যে দেখুন 10 মিনিট পর বেগুনের পানিগুলো ফেলে দিয়েছি। এখন আমি বেগুনের উপরে এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব। প্রথমে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি এখন আধা টেবিল চামচের থেকেও কিছুটা কম চিনি। চিনিটা দিলে বেগুন ভাজাটা খেতে বেশি ভালো লাগে এবং বেগুন ভাজার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। যারা একটু ঝাল প্রেমিক, ঝাল খেতে পছন্দ করেন, তারা দেখা যায় একটু লাল মরিচের গুঁড়োটা বাড়িয়েও দিতে পারেন। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। প্রত্যেকটা বেগুনের উপরে কিন্তু আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োটা ভালো করে দিয়ে নিলাম। বেগুনের উপরে সব ধরনের গুঁড়া মশলাটা দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে প্রত্যেকটা বেগুনের গায়ে গায়ে মিশিয়ে নিচ্ছি। বেগুনের দুপাশে কিন্তু খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাহায্যে মেখে দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলবেন, আপনারা কে কে বাসায় বেগুন ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কাছে তো গরম গরম বাহারি বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখুন সবগুলো বেগুনের গায়ে গায়ে আমি কিন্তু খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন বাহারি বেগুন ভাজার পালা, চলুন তাহলে দেখে নিই। আজকে আমি বাহারি বেগুনটা ভাজবো খাঁটি তিল মার্কা সরিষার তেল দিয়ে। সেজন্য দেখুন পরিমাণ মতো প্যানে আমি দিয়ে নিলাম সরিষার তেল। আর বেগুন ভাজাতে কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন পড়ে না। সরিষার তেল দিয়ে বেগুনটা ভাজলে হয় কি জানেন, বেগুন ভাজা থেকে খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসে। আচ্ছা, আপনাদের কাছে যদি সরিষার তেলটা না থাকে, আপনারা চাইলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েও কিন্তু বাহারি বেগুন ভাজতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি বিসমিল্লাহর নাম নিয়ে এক এক করে বেগুনগুলো ভেজে নিব। অতিরিক্ত তেল দিয়ে কখনোই কিন্তু বেগুনটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বেগুনটা ভাজার সময় ভেঙে যাবে। আর এই পর্যায়ে আমি কিন্তু এখন বেগুনগুলো ঢাকবো না। এখন এক এক করে বেগুনটা উল্টিয়ে দিব। আমি কিন্তু বেগুনগুলো একটু লাল লাল করেই ভেজে নিব। আমি কিন্তু বেগুনের দুটোটা পাশ একদম ঠিকঠাক মতো ভেজে নিব। এখন আমি বেগুনের আরেক পাশ ভেজে নিব। বেগুনটা কিন্তু আমার অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো চুলা থেকে নামিয়ে একটি প্লেটে তুলে নিব। তো এই যে দেখুন আমি তেল ঝরিয়ে বেগুনগুলো প্লেটে তুলে নিলাম। তো
তো কেমন হয়েছে আমাদের আজকের এই বাহারি তাল বেগুন ভাজা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।